তেরচা রোদ জমা হতো বটগাছটার ধুলো মাখা গুড়িটায়। সন্ধ্যারতিতে মুখর হতো মহল্লা। বাড়ছিল কোনো অজানা রোগ বদ্ধ জানলার ধারে। টুটি টিপে ধরে গোঙানির কলোনি বসাচ্ছে বাহিনী। উত্তপ্ত জলাচর, সুনামি উঠেছে প্রবল, আবার মানচিত্র বদলাবে। সাজছে মশরা। আজকে রক্তাক্ত পঞ্চকর্তার অভয়ারা। খুলবে জানলা, উন্মুক্ত বাতাসে ঝিরোবে দুর্বোধক। তো এই পরিপ্রেক্ষিতে একটা গান আমার মনে পড়ছে, তমালকান্তিদার, মানে তমালদার লেখা, তমালকান্তিদার। তো এই অভয়াকে যদি আলাদিন হিসেবে ধরা যায়, আলাদিন হিসেবে মনে করা যায়, আলাদিন যে একটু একটু করে একটা গালিচা, একটা দৈত্য গড়ে তুলেছে নিজের বুদ্ধি দিয়ে, বিজ্ঞান যুক্তি দিয়ে, এবং সেই যে আলাদিনকে নজরে পড়ছে শাসকের। ধরে নেওয়া যাকে শহরে কোনো বেনামি আস্তানায়, আলাদিন নামের ছেলেটা জাদুর গালিচা বানারে। তাতে করে উড়ান রোজ ভোরে, তুমিও সঙ্গে এলে দেখাবো কেমন করে। সীমারেখারা মিলিয়ে যায় ছেঁড়া ছেঁড়া মেঘের তলায়। দেশ ধর্ম রাষ্ট্র সব ক্রমশ অবলীলায় এক হয়ে যায়, অর্থ হারায়। এই সব লোক মুখে শুনে রাজার তো চোখ কপালে। চলবে কি করে রাজ্যপাট প্রজাদের না ঠকালে? তাই হলো জরুরি তলব, আলাদিনকে হাজির করো। এই দেশদ্রোহীর দুটো হাত কেটে নিয়ে হাজতে ভরো। বন্দি আলাদিন হাত হারাবার আগে ঘষে দিয়েছে প্রদীপ, যাতে পোষা দৈত্য জাগে। সেই দৈত্য আর গালিচা কখনো খুঁজে চলেছে রাজা। তোমার আমার বুকের খাঁচা শুধু অধরা। ওরা নিজেকে টুকরো করে ঘষে দিয়েছে হাজার পাজরে। রূপকথা সত্যি হবে যদি তুমি আমি আখেরে এক হয়ে যায়, অর্থ হারায়। এক হয়ে যায়, দৈত্যের প্রাণ ফেরায়। এই যে দৈত্য আর গালিচা